অটল বিহারী বাজপেয়ী জি আর রাজনাথ সিং এদের একটা সময় ছিল। এখন এদেরকে কাউকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি আর রাজনাথ সিংকে সেইভাবে? আডবাণীজিকেও দেখা যাচ্ছে না, এখন তাকে সাইড লাইন করে দিয়েছে। কিন্তু ওনাদের হাত ধরে তৃণমূলের তৈরি হচ্ছে। যার যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে সে তৃণমূল নাকি আবার বিজেপির বিরোধিতা করবে। ভাই যতই হোক, যারা জন্ম দিয়েছে তাদের প্রতি একটা টান থাকবে না? যত খারাপই ছেলে হোক না কেন, বাবা মার সাথে যত খারাপই আচরণ করুন না কেন, কিন্তু অন্যজন যদি বাবা মাকে কিছু বলে ছেলে ছেড়ে কথা দেবে না। ঠিক আমরা যখন এনআরসির বিরুদ্ধে লড়াই করছিলাম, দিল্লি সরকার এনআরসির নাম করে, সিএএর নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছিল, পশ্চিমবাংলায় তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম, এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় 2000 ছেলের নামে, মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, কেন মুসলিম ছেলেগুলোর বিরুদ্ধে মামলা করেছিল? ওই ছেলে বাবা মার সাথে একটু সম্পর্ক খারাপ হলো, ঠাটকে এসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না। গার্জেনের বিরুদ্ধে বলছিলাম, রাগ হচ্ছিল। তাই আমি বলছি একটু বুঝতে হবে, একটু যদি না বোঝেন ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে, কাকের দিকে তাকাবেন না। আমি অনুরোধ করছি কানের দিকে তাকান, হাত দিন, কানে হাত দিয়ে দেখুন আছে না নাই। আপনাকে বলছে মমতা ব্যানার্জি সরকারের আমলে থাকলে নাকি আপনি সব থেকে বড় নিরাপদ। ভালো কথা, খাতায় কলমে আমি দেখতে চাই। আমি খাতায় কলমে ছাড়া দেখতে চাই না। ভালো জামা পরে নওশাদ সিদ্দিকী এসেছে, সকালবেলা খেয়ে এসেছে কি আসেন ওটাকে দেখতে হবে। হাসি মুখে আছে ঠিক কথা, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয়নি ওটাকে দেখতে হবে। বলছে আপনাকে বাঁচাবে, ভালো কথা। তো ভালো কথা বাঁচাবেন, তা তথ্যটা যদি একটু দেখি, পশ্চিমবাংলার জেলে এই মুহূর্তে প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে। আমি তথ্য দিয়ে বলছি, আমার কথায় যদি একটা শব্দ ভুল হয় মমতা ব্যানার্জি আমাকে ছাড়বেন, এটা মাথায় রাখবেন। দালাল বলেছি বলে রাগ করে আমার নামে নোটিশ পাঠিয়েছে, আর যদি আমি ভুল তথ্য দিয়ে আমাকে ছেড়ে দেবে মনে হয়? বলে যত রকম ধারা আছে লাগায়, একটু মিথ্যে ধারা পারলো সেটা লাগা। আমার নামে ধারা লাগিয়েছিল কি প্রচার করেছিল, আমি নাকি কি কালো টাকা ফাঁকা কি সব হ্যান ত্যান করেছিলাম। আমাকে জানতে চেয়েছিল, আমি আমার ব্যাংক ডিটেলস দিয়ে দিয়েছিলাম। ব্যাংক ডিটেলস থেকে ওরা অবাক হয়ে গেছে, ভাবছে এবার আমাকে ওকে নওশাদকে একটু কিছু দেওয়া দরকার, আমার ব্যাংকে যা টাকা ছিল। তো অনেক চেষ্টা করেছে, কিছু মানে বুক ফুলিয়ে গেছে, আর মুখ ফুলিয়ে এসেছে আইনের চড়কে হাইকোর্ট থেকে। তো আমাকে ছাড়বেন আমি যদি একটা ভুল কথা বলি। পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে, তার মধ্যে 3,000 মতো প্রায় বিদেশি নাগরিক আছে। মায়ানমারের আছে, বাংলাদেশ আছে, নাইজেরিয়া আছে, ইউক্রেনের আছে। আমি প্রেসিডেন্সি যখন জেলে ছিলাম ইউক্রেনের একজন ছিল। তো ওই ধরনের ভাবে প্রায় 3,000 বিদেশি নাগরিক আছে, তাহলে থাকলো 22,000। এই 22,000 নাগরিককে যদি আপনি দেখেন, 16 থেকে 18,000 কিন্তু মমতা ব্যানার্জি যাদেরকে বাঁচাবে তাদেরকে জেলের মধ্যে ঘুরে রেখেছে। তো ভালোবাসা তো খাতায় কলমে প্রমাণ দিতে হবে। শুধু ভালোবাসি ভালোবাসি বলে চলে গেলে পেট ভরবে না। আপনি বলছেন মুসলমানদের বাঁচাবো, আর ধরে ধরে মুসলিম ছেলেগুলোর নামে মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কি কেমন ভালোবাসা ভাই? আপনি বলছেন আদিবাসীদেরকে ভালোবাসি, আদিবাসীদের জমিগুলোকে কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছেন। কি আদিবাসী ভালোবাসা ভাই? আপনি বলছেন দলিতদেরকে আমি ভালোবাসি, অনগ্রসর হিন্দুদেরকে ভালোবাসি, ভালো কথা ভাই। কিন্তু আমি তথ্য কি দেখছি, এসটি/এসসি কোটাতে, এসটি/এসসি মানে দলিত আর আদিবাসীদের জন্য সংরক্ষণ কোটাতে টাকা দিয়ে নন এসটি/এসসিরা চাকরি করছে। কি এমন ভালোবাসা ভাই? খাতায় কলমে প্রমাণ দিতে হবে তো। আমি আপনাদের বলি, বিভিন্ন থানাতে যান, দরকার আরটিআই করুন। লাস্ট 5 বছরের কথা যদি আমি বলি, আপনারা আরটিআই করলে দেখতে পাবেন বিভিন্ন থানাতে কিভাবে মিথ্যা কেস হয়ে মুসলিম ছেলেদেরকে হ্যারাসমেন্ট করছে এই রাজ্য সরকার। বলছে বাঁচিয়ে দেবো, বিজেপির হাত থেকে বাঁচাবো, কিন্তু আপনাকে কি করছে? আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনার ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে। হাজার হাজার নয়, লাখো লাখো ছেলের নাম, মুসলিম ছেলের নামে মিথ্যা
মিথ্যা মামলা হয়েছে এই সরকারের আমলে, মিথ্যা মামলা। কাউকে মামলা দিচ্ছে রাজনীতি করার নাম করে মামলা দিচ্ছে, কাউকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে সুন্দরভাবে গুছিয়ে তার মামলাটা ঢুকিয়ে দিচ্ছে। এই ধরনের মামলা জেলের মধ্যে আছে, ওই সময় তার নামে বাইরে মামলা করে দিয়েছে মুসলিম ছেলেদের। আরে কি বলছে, বিজেপির হাত থেকে বাঁচাবো। ব্যাপারটা আপনাদের বলি, বিজেপির ঘোষিত নীতি যে মুসলিমদেরকেও দ্বিতীয় ক্লাসের নাগরিক বানাতে চাইছে। তার প্রমাণ মসজিদের নিচে মন্দির নাকি অনেক। আমার হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না, এটা মাথায় রাখবেন। হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না। খাজা বাবার মাজারের নিচে মন্দির, সাম্বাল মসজিদের নিচে মন্দির, অমুক মসজিদের নিচে মন্দির, এটাও হিন্দু ভাইরা ভালো করে নিচ্ছে না। সেই জন্য মোহন ভাগবতজির গতকালকে একটা আর্টিকেল পড়লাম, তিনি বলেছেন যে সব মসজিদের নিচে এরকম মন্দির খোঁজা অনুচিত। উনি বুঝে শুনেই বলেছেন যে হিন্দু ভাইরা এটাকে খাচ্ছে না, হিন্দু ভাইরা এটাকে ভালো করে নিলে তাহলে এটাকে নিয়ে এগিয়ে যেত। যদিও আশা কেন খাবে, রুজি রুটির প্রশ্ন নাই, দিনের শেষে ইনকাম করছে কত কি সেটা দেখাতে পারছে না ঠিকঠাক, আর মন্দির করলে হবে। যাক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আবার ফিরে আসি। তাহলে আমাদের রাজ্যে তৃণমূল দিয়ে বিজেপিকে আটকাতে হবে। আর আরএসএস যে ভাঁড়, যে বিজেপিকেও চালাচ্ছে তৃণমূলকেও চালাচ্ছে, সে কি বারবার বলছে যে আমাদের দুর্গা মমতা ব্যানার্জিকে। কারণ কি, দেখছে যে বিজেপিকে দিয়ে যতটা না কাজ করা সম্ভব আমি তৃণমূলকে দিয়ে তো তার থেকে বেশি করিয়ে নিচ্ছি, তাহলে বিজেপির দরকার নেই, তৃণমূলই চলুক। দেখুন না, 22-23 হাজারের মধ্যে 16-17 হাজার তো মুসলমান জেলের মধ্যে আছে। এফআইআর দেখুন, লিস্ট দেখুন, এফআইআর লিস্ট দেখুন, যে কিভাবে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমি হিন্দু মুসলিম করতে আসিনি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আজকে রাজ্য সরকারের আমলে কি কেন্দ্র সরকারের আমলে কেউ শান্তিতে নাই, কি হিন্দু বলুন কি মুসলিম বলুন, যারা রাজনৈতিক কারবারি তারা ছাড়া কেউ শান্তিতে নাই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমার আগে বিশ্বজিৎদা বলেছেন, জয় বাংলা বললেও ফলের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে না, আর রাম ঠাকুরের নামে স্লোগান দিলেও কমবে না। সবাই আজকে ডেপ্রাইভ। কলকাতায় দেখুন 1300 দিনের ওপরে চাকরি চুরি গিয়েছে, এই মর্মে তারা আন্দোলন করছে। ওখানে হিন্দু আছে আর মুসলমানও আছে, ভাই সবার চাকরি চুরি গিয়েছে। এই কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। 2014 दोस्तों 300 से भी ज्यादा कंपनीज को मैं ट्रेनिंग दे चुका हूं और आज 2024 में जहां जाओ वहां एचआर बोलता है चैट जीपीटी वाले स्टूडेंट भेजो, एआई वाले स्टूडेंट भेजो। मतलब एआई और चैट जीपीटी एक्सेल के अंदर किस तरीके से यूज किया